শুভ, জি বাবা। তোর বউ আমার বড় বৌমার সাথে কি শুরু করছে? বাবা কি শুরু করবে আবার? সব দোষ কি আমার বড় একার নাকি? অবশ্যই ভাবিরও কোনো দোষ আছে, তা না হলে তো এমনি এমনি ঝগড়া হয় না। এক হাতে কখনো তালি বাজে না বাবা। তা ঠিক, এক হাতে তালি বাজে না। তালি বাজতো না এই সংসার থাকতো না। তোর বউ যা শুরু করছে, কথায় কথায় ওর দোষ ধরে। কিরে, তোর বউ ছোট না আমার বউ ছোট? যেখানে কিনা ও মাতবরি করার কথা, সেখানে তোর বউ মাতবরি করে। কিসের তো অহংকার তোর বউর? দেখো ভাইয়া, আমার সাথে গলাবাজি করে লাভ নেই। তুমি আমাকে জ্ঞান না দিয়ে তুমি তোমার বউকে জ্ঞান দাও। আর তুমি আমার বউর কথা বললা। আমার বউ যথেষ্ট পরিমাণে কাজকর্ম করতে জানে। ভাবি তো আমার বউকে সবসময় কাজের ভুল ধরে, এইটা করো না সেইটা করো, সেইটা করো না এইটা করো। এত অশান্তি করলে আমার বউ কি করে কাজ করবে? আর আমার বউ চুপচাপ সহ্য করতে না পারছে, যখন দু একটা কথা বলছে তখন আমার বউ খারাপ হয়ে গেছে। ও যেহেতু বড়, ও তো ভুল ধরে দিতেই পারে, তাই না? সে মেনে নেবে। আরে থামো না, তোমরা কি শুরু করলা কও তো? দেখো শুভ, আমি কোনো সময় তোমার বউয়ের দোষ ধরি নাই। ও তো সংসারের ছোট বউ। আমি ওরে কিছু কাজ শিখাইতে চাই। যখনই ওরে কাজ শিখাইতে যাই তখনই ও আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে। যতই হোক আমি তো এই বাড়ির বড় বউ। সব সময় যদি ও আমার সাথে এমন করে, আমার অপমান করার কথা কয়, এটা তো আসলে মাইনে নেওয়া যায় না। আমি খারাপ কোন বিষয়টা বললাম? তুমি আমার বউকে দোষ দিতেছো, বাট তুমি তোমার নিজের বউকে বুঝাচ্ছ না। শোনো ভাইয়া, আমি মানলাম আমার বউর দোষ আছে। ভাবি তো বড়, তাই না? ভাবির দায়িত্বটা কি? সেটাকে গুছিয়ে নেওয়া, সেটাকে সামলানো। আর সেটা না করে সে তোমাকে বিচার দিচ্ছে, বাবাকে বিচার দিচ্ছে। পাচ্ছটা কি তোমরা? আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাই, আর তুমি আর তোমার বউ মিলে এই বাড়িতে রাজত্ব করবে, তাই না? বাবা দেখছো তো, তোমার সামনে তোমার ছোট ছেলে কিভাবে বেয়াদবি করছে। এরকমই করে আর কি। এখন কি করবে করো। থাম তারা। আমার এত বড় একটা বাড়ির মধ্যে মাত্র দুইটা বউ। এই দুইটা বউ যদি মিলামিশা না থাকতে পারে, তাহলে এই বাড়িতে কি শান্তি থাকবো? এই বাড়ি তো অশান্তি হয়ে যাবো গা। শুভ শোন, তোর আমি আজকে একটা কথা বলি। বড় বৌমা এই বাড়িতে প্রথম আইছে, সেই বাড়ি বড় বউ, তার অগ্র অধিকারটা একটু বেশি। সে তোর বউরে শাসন করব, গালি দিব, আদর করব, শিখাইব, এটাই স্বাভাবিক। এটা মাইনা নিতেইব। তোর বউরে তুই বোঝাই কবি। আর বড় বৌমা, তুমি শুধু শাসন করবা না, ওরা আদর করবা, ছোট বোনের মতো চোখে দেখবা, তাহলে এই সংসারটা সুখে থাকবো, বুঝছো? বাবা আমি কইতেছিলাম কি, যা হবার তা তো হইছেই। এটা এই জায়গায় সীমাবদ্ধ থাকুক। আপনি আর শুভর বউরে নিয়ে কিছু কইতে যায়েন না। ছোট মানুষ, ও কিছু বুঝে নাই। এমনি এমনি ঠিক হয়ে যাইব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমার বউকে বলে দিব। গেলাম। বাবা তোমাকে বলে রাখি, এই সংসারে যদি আর কোনো অশান্তি হয়, আমি আমার বউকে নিয়ে অন্য কোথাও চলে যাবো, এবারে থাকবো না। বাবা আপনি ওর কথায় কিছু মনে করেন না। এখন এক কথা কইতেছে, আর একটু পরে এই কথা ভুললেই যাব। আপনি জায়গায় বসেন, আমি আপনার জন্য চা কইরা আনি। ঠিক আছে, যাও। আমার দুইটা ছেলে, দুইটা বউ, ওরা মিলে জিলে থাকলে এই সংসারটা কত সুখে থাকে, তা না। কেউ কবরে দেখতে পারে না, অশান্তির পড়া। কি হলো? তোমাকে যে ডেকে নিল তোমার ভাই, ভাবি, তোমার বাবা, কি বললো ডেকে নিয়ে? কি আর বলবে? বরাবর যেটা আমাকে বলে, তুমি এই বাড়িতে অশান্তি করতেছো, তুমি নাকি ভাবির সাথে লেগেই থাকো সব সময়, ভাবির সাথে খারাপ ব্যবহার করো, কোনো কাজকর্ম করতে চাও না, এই সমস্ত বললো। আমি অশান্তি করি না? হ্যাঁ, উনি হলো আটকুরা, উনি কাজ করবে, ওনার একটা খুঁত আছে। আমার কি খুঁত আছে? আমার কোনো খুঁত আছে? তো উনি বাড়ির কাজ করবে, কাজটা করবে কি আমি করব? দেখো একটা কথা বলি, বাবা আজকে ভালোভাবে বলে দিতে যাতে এ বাড়িতে আর কেউ অশান্তি না করে। আর পরবর্তী যদি এই বাড়িতে অশান্তি করো তাহলে কি হবে বুঝতে পারতেছো? কি হবে? কি হবে? কি আর বলবে? প্রত্যেকদিন যে সমস্ত কথা বলে আজকে ডেকে নিয়ে সেই সমস্ত কথাই বলবে। তুমি নাকি সবসময় অশান্তি করো, তুমি ভাবির ভুল ধরো, ভাবিকে সহ্য করতে পারো না, ভাবে একটা কাজ করতে বললে করো না, সবসময় নাকি অশান্তি লেগেই থাকে, এই সমস্ত কথা বলছে। ও, আমি অশান্তি করি না, আর তার বউ এটা খুব সুখ দেয়, খুব শান্তি দেয়, তাই? হ্যাঁ, আটকুরা একটা। আটকুরা দেখো কত খারাপ। সে বাবারে প্লাস ভাইয়ারে দুজনকে কিভাবে হাত করে নিছে দেখছো? আর বাড়াবাড়ি কোনো দরকার নেই। বাবা আজকে ডেকে নিয়ে ভালোভাবে বলে দিচ্ছে এই সংসারে কোনো অশান্তি চলবে না। ভাবি যদি কোনো কিছু বলে তাহলে তোমার সেটা শুনতে হবে। তার মানে তুমি কি বলতে চাইতেছো আমি কথা শুনি না? হ্যাঁ, আমি কোনো কথা শুনি না। ওর খুঁত আছে, ও আমার কি খুঁত আছে বলো, কি খুঁত আছে?
কেন বাড়াবাড়ি করতেছো বলো তো? বাড়াবাড়ির কোনো দরকার আছে? তুমি এবারে ছোট বউ, তুমি ছোট বউর মতো থাকবে, কেন এত কথা বলতেছো? আমি এখনই যাইতেছি, ওই আটকরার সাথে আমার আজকে বোঝাপড়া আছে। আরে আরে শোনো না, কোথায় যেতেছো? শোনো। আরে শোনো তো, আরে আরে শোনো। ভাবি, এই ভাবি, আপনি কি বলছেন আপনার দেবরে? আমি আজকে আপনার সাথে ঝগড়া করছিলাম? হ্যাঁ, কই না তো, আমি শুভরে কিছুই কই নাই। আমি আমার স্বামীরে শুধু কইছি যে তুমি আমার সাথে কি আচরণগুলা করছো, আর সেইটা নিয়েই আমার স্বামী শুভর সাথে একটু খারাপ ব্যবহার করছে, আর ওইটা নিয়েই একটা বিচারের মতো বইছিল। মেলা রাইতে হয়ে গেছে, ঘুমাই গেল নাকি? সোহাগে, কি রে মা, ঘুমাইয়া গেছস? কি রে মা, কেমন আছিস? হ, মেলা রাইতে হয়ে গেছে, গাড়িটা ফেল করছি তো এই জন্য। বৈশা স্টেশনে থাকতে 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 গাড়ি আর আসে না, 2-3 ঘন্টা পর গাড়ি আসতে, পরে যায় গাড়িতে উঠলাম, সেই জন্য একটু রাইতেছি। সমস্যা নাই, আইসা তো করছি। এমনি কোনো সমস্যা নেই তো মা? না রে মা, সমস্যা কোনো হয় নাই। কি ব্যাপার মা, আপনি হঠাৎ করে এত রাত করে চলে আসছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? জামাই বাবাজি, তোমার কথাটা জানি কেমন লাগতেছে। আমি এত রাইতে আইসি বললে কি তুমি খুশি হও নাই? না মা, আসলে তেমন কিছুই না। আমি খুশি হব না কেন? আমি অবশ্যই খুশি হয়েছি, কিন্তু তার সাথে বেশি আমি অবাক হয়েছি। আপনি কোনো কিছু না জানাই হুট করে আমাকে বাড়িতে চলে আসছেন, তো তাই আর কি। আচ্ছা মা, আইসেন অনেক দূর থেকে, চলেন ঘরে চলেন, খাওয়া দাওয়া করবেন, তারপর ঘুমাইবেন, চলেন। হবা যা, আমার না অনেক খিদা লাগবে, সেই সকালবেলা খাইছি, দুপুরে তো আর খাই নাই, গাড়িটাও ফেল করছি, খাওয়া আর হয়ে উঠে নাই। চল খাওয়া দাওয়া করি। চলো মা, চলো। বাজান চল। তারপর মা, কি অবস্থা তোমার? হরে বা, ভালোই আছি, শরীরটা একবারে ব্যথা হয়ে গেছে। তা তুই কেমন আছস? এই তো আছি মা, ভালোই। ও আচ্ছা, আমার একটা কথা কত, তোর না বড় একটা যা আছে, হ, ওর কি বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? কোনতে বাচ্চা কাচ্চা হইব? আমি আওয়ার পড়তে দিই কত ডাক্তার, কত ওষুধ বড়ি, কত কিছু খাইলো, কোনো বাচ্চার খবর নেই। আমার মনে হয় কি মা জানো, মনে হয় জীবনে কোনো ভুল করছে, এই লেগে আল্লাহ বাচ্চা টাচ্চা দেয় না। ঠিকই কইছস মা, কার মনে কি আঘাত দিছে আল্লাহ জানে। তা না হইলে এরকম সুন্দর একটা মাইয়ার কপালে এইরকম দুর্গতি কেন? বাচ্চা কাচ্চা হয় না কেন? বাচ্চা কাচ্চা তো হওয়ার কথা। শোন, তোর আমি এখন কথা কইয়া যাই, ওর ধারে কাছে যাবি না। কি হইছে, কেন যাবো না? আরে মাইয়াটা আমার কিচ্ছু বোঝে না। আমি ময় মুরব্বীর মুখ থেকে শুনছি, মানজা মাইয়ারা অপয়া হয়, ওরা চোখ ভালো থাকে না, নজর লাগিয়া যায়। তোর তো বিয়ে হয়েছে মাত্র 2-3 মাস, তোর তো আল্লাহ চাই তো বাচ্চা কাচ্চা হইব। ওর চোখ যদি একবার তোর পেটে পড়ে বা তোর মুখে পড়ে, তোর আবার বাচ্চা কাচ্চা হইতে সমস্যা হইব। তাই কইতাছি, ওর ধারে কাছে যাবি না, ওর হাতের দেওয়া কোনো কিছু মুখে দিবি না। কেডা জানে কার মনে কি শয়তানি, এটা কি তুই আমি কইতে পারো? ভালো হয়েছে মা, তুমি কথাটা আগে ভাগে বলে ফেলছো, আমি তো জানতামই না। যেহেতু তুমি কথাটা বলছো, তাহলে এখন থেকে আমি আর তার সামনেও যাবো না, তার আশেপাশেও যাবো না। হ, ঠিকই কইছস, ভুলেও যাবি না। ও মা, আমার তো অনেক খিদা লাগছে, খিদার ঠেলায় মাথা চক্কর কাটতেছে। মা, ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না বাইরে থেকে আপনার কথার আওয়াজ শুনছি, আমি বুঝছি যে আপনি আসছেন, এর জন্য আপনার জন্য বিস্কিট আর চানাচুর আনছি। আসলে আমরা রাতের খাবার খাই ফেলাইছি তো, ভাত নাই। আপনি আপাতত এগুলা খান, আমি ভাত বসাইতেছি। না, আমি এইগুলাও খামো না, ভাত রান্না করলে ওইটাও খামো না। ওমা, কেন, কি হয়েছে? ভাত খাবেন না কেন? রাতে না খেয়ে থাকতে হয় না, আপনি বসেন। তুমি আমার গায়ে হাত দাও কেন? মা, ওই মা, এটা কেমন কথা কইলেন কোন তো? ওই যে কইলাম আপনি আমাকে বাড়ির অতিথি, এখন আপনি যদি রাতের বেলা না খায় থাকেন, তাহলে তো এটা আমাকে পরিবারের জন্য অমঙ্গল হইব। তাই আমি কই কি, আপনি একটু বসে বসে ওর সাথে গল্প করেন, আমি এই ফাঁকে রান্নাটা শেষ করি। শুনো, ভাত কেন, তুমি যদি খুরমা পোলাও রান্না করে দাও না, তাও আমি তোমার হাতে খামো না। আপনি এসব কি কইতেছেন? আপনি মুরব্বী মানুষ, মানে আমাকে গুরুজন, আপনার মুখে এইসব কথা শোভা পায় না। আপনি কেন আমার এইভাবে কথা কইতেছেন? তোমার মতো একটা অলক্ষীর হাতে আমি কোনো খাওয়ান খাইয়া রাইতে ঘুমাইতে চাই না। তোমার মতো একটা অলক্ষী যদি আমারে খাবার দেয়, আমার না জানি কি হইয়া যায়।
আমি কি সকালে ঘুম থেকে উঠতে পারবো না এটাও তো জানি না। আমার কি পেটে ব্যথা হয় না মাথা ব্যথা হয় এটাও তো জানি না। তুমি কি একবার নিজে চিন্তা করে দেখছো যে তুমি কত বড় অপয়া, কত বড় অলক্ষী? আমি শুনছি মুরব্বীর কাছে এই সমস্ত মেয়েরা যদি কারো কাছে যায় ওদের ভাগ্য নষ্ট হয়ে যায়, ওদের কপালে দুঃখ নামে আসে। ভাবি, আপনি এগুলো সব নিয়ে যান তো নিয়ে যান, আপনার কিছু আমার মা খাবে না, আমি আমার মারে রান্না করে খাওয়াবো। কি ব্যাপার মেধা, অথই এত কষ্ট করে মহিমার জন্য নাস্তা নিয়ে আসলো আর তোমরা ওর সাথে বাজে বিহেভ করছো? ভাইজান শুনেন, আমি আপনার বউরে কিন্তু খাবার নিয়ে আসতে বলিনি। আপনার বউ কেন নিজে থেকে খাবার নিয়ে আসছে? আমার মা আসছে, তার কি করতে হবে, খাবার ব্যবস্থা করতে হবে না কি করতে হবে এটা আমি নিজে বুঝবো। আপনার বউকে তো বলি নাই বোঝার জন্য। শুনো, আমি হইলাম এই বাড়ির মেহমান, আমার মাইয়া এই বাড়ির বউ, তো আমি যখন খুশি তখন এই বাড়িতে ঢুকতে পারি, আসতে পারি, যাইতে পারি। আমরা তো তোমার বউরে কই নাই যে আমার জন্য রান্না করে আনতে বা নাস্তা নিয়ে আসতে। কেন নিয়ে আসলো? ওরে কি আমরা কইছিলাম যে আমার ওর জন্য খাবার নিয়ে আসো? আমার খিদায় পেট তো করতেছে। মহিমা, আপনি সব কি বলছেন? আপনি আমার ছোট ভাই শাশুড়ি, অন্তত আপনার মুখে এসব কথা শোভা পায় না। আমি কি কইছিলাম তোমার বউরে যে আমার জন্য খাবার নিয়ে আসতে? কেন নিয়ে আসলো? তোমার লজ্জা করে না? তুমি বুঝো না? এতদিন হয়ে গেল তোমার বউ এই বাড়িতে আইছে, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারতেছে না। এই অলক্ষীর হাতে খাবার আমি খামু? হ্যাঁ, আমি মুরব্বীর কাছে শুনছি এই সমস্ত বাঞ্জামাইয়া গোর আশেপাশে গেলেই নিজের ভাগ্য নষ্ট হয়ে যায়, রোগ সুগে ধরে, বালা মুসিবতে ঘেরা ধরে। আমি বাবা এত বোকা না, তোমার বউ আমারে খাইতে দিব আর আমি টুস করে খাইয়ে নেবো? কোনোদিনও না। চুপ করুন মহিমা, আপনি সব কি বলছেন? আমার স্ত্রীর সন্তানাদি হয় না, সেটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি আমাদের মেহমান, মেহমানের মতো থাকবেন। আমাদের পারিবারিক বিষয়ে কেন নাক গলাচ্ছেন? আর ছোট বউ, আর তুমি কি শুরু করেছো? তুমি তোমার মায়ের সাথে তাল মিলিয়ে জানো তাই বলে যাচ্ছ। তুমি কি ভুলে গেছো যে অথই তোমার বড় যা? মহিমা, আপনি এবারই মেহমান, আর আপনি মেহমান যেহেতু আপনাকে সম্মান করা আমাদের দায়িত্ব। আপনাকে যথেষ্ট সম্মান করি আমরা, আর মেহমানের মতোই থাকবেন। আশা করি এই সংসারে বাড়তি কোনো ঝামেলা বা বাড়তি কোনো কথা আপনি বলবেন না। দেখো বাবা, আমি এই বাড়ির মেহমান হেইডা আমি জানি, আমার মনে করায় দিতে হইব না। তবে আমি কিন্তু বাচ্চা না, আমারও মোটামুটি বয়স হয়েছে। যেটা সত্য কথা এটা আমি মুখে কইতে ভালোবাসি, আর যেটা মিথ্যা কথা এটা আমি মুখ দিয়ে কই না। আমি যা কইছি তোমার ভালো লাগুক আর না লাগুক এটাই কিন্তু সত্য কথা। তোমার বউয়ের বাচ্চা হয় না, তোমার বউ একটা বাঞ্জা। আপনার মুখে এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আবারও আপনাকে বলে দিচ্ছি, আপনি এবারে মেহমান, আপনি এটা ভুলে যাবেন না। আমি কইতেছিলাম কি, তুমি মায়ের সাথে এমনি কথা বলো না, গুরুজন মানুষ। চলো। নাটক দেখছো না? তুই দেখছস? কইছিলাম না বাঞ্জামাইয়া গোর ব্যবহার আচার ভালো হয় না? দেখলি জামাই রে ঠিকই ফুল সায়া থুয়ে আসছে, আর এইখানে আসছে আমাকে খাবার নিয়ে, আমরা খামো। হরম জাতি কন্যানকার। কি ব্যাপার, তোমার মন খারাপ? কই না তো, মন খারাপ না। বুঝতে পেরেছি, ময় সাহেবের কথায় তুমি মন খারাপ করেছো। মন খারাপ হ, তা তো একটু হইছে। আচ্ছা সূর্য, মা হয়তো সত্যি কথাই কইছে তাই না? আমার এই বাড়িতে বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমি তোমার বাবা ডাক শোনাইতে পারলাম না। কিন্তু আমি বা কি করব? আমি তো অনেক চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যদি আমার একটা সন্তান না দেয় আমি কি করতে পারি কও? সূর্য, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি চাই তুমি আরেকটা বিয়ে করে ফেলো। আচ্ছা, আমি তো কিচ্ছু বুঝতেছি না, এই রাতের বেলা তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আমার মাথা ঠিকই আছে, আমার মাথা খারাপ হয় নাই। আর কত সহ্য করবো কও তো? আমার জন্য তো তুমিও সহ্য করতেছো, নানান লোকের কথা শুনতেছো, কত লোকে কত রকমের মন্তব্য করতেছে যে আমি তোমার এখন পর্যন্ত বাবা ডাক শোনাইতে পারলাম না। আমার মনে হয় কি, দোষটা আমারই, পোড়া কপাল আমার। এই বাড়িতে বউ হয়ে আইছি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হইতেছে একটা সন্তানের। আমি জানি আমি কোনোদিনও তোমার বাবা ডাক শোনাইতে পারবো না, তাই তুমি একটা বিয়া করে নাও, যে বউ তোমার বাবা ডাক শোনাইতে পারবো। শোনো, আমার সাফ কথা, আমি সন্তানের জন্য আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাই না, আর দ্বিতীয়বার বিয়ে করে এই সংসারে তোমার সতী নামতে চাই না।
যেটা তুমি কোনোদিন সহ্য করতে পারবে না। আমি পারমু, মায়া মানুষ চাইলে সব কিছুই পারে। আমি সহ্য করতে পারমু, যেহেতু আমি তোমার বাবা ডাক শোনাইতে পারি নাই। সতীনের সংসার যেমন করে হোক কষ্ট হইলেও আমি মাইনা নিতে পারমু। আমার শেষ কথা, তুমি বিয়ে করবা মানে তুমি বিয়ে করবা। এই কি বাবা, কারে কেনাকে বিয়ে করাইতেছে? বাবা, আমি আপনার ছেলেরে কইতেছি যে ও যেন আরেকটা বিয়ে করে। এই তোমার কি মাথা মতো ঠিক আছে? আমার ছেলে বিয়ে করবো কেন? আমার ছেলের বউ তো তুমি, এই বাড়িতে বউ হিসাবে তুমি আইছো, তুমিই থাকবা। বাবা, আপনি বুঝতেছেন না কেন? বিষয়টা তো বোঝা দরকার, তাই না? বুঝলাম আমি এই বাড়ির বউ, কিন্তু এই বাড়ির বউ হয়ে আমি আপনাদের কি দিতে পারছি কোন তো? আমি একটা সন্তানের মুখই দেখাইতে পারলাম না আমার স্বামীরে। আপনি দাদা ডাক শুনতে পারলেন না, আমার স্বামী বাবা ডাক শুনতে পারলো না, আমি নিজেও তো মা ডাক শুনতে পারলাম না। তাই আর কতদিন কোন? এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আপনার ছেলে যদি একটা বিয়ে করে, সেই ঘর থেকে তো একটা সন্তান হব, আর সেই সন্তান আমাদের সবার দুঃখ কষ্ট ভুলায় দিব। শোনো বৌমা, তুমি পাগলামি করো না। আমার ছেলের বউ তুমি, তুমি এই সংসারে আইছো, তুমি এই সংসারে থাকবা। আব্বা, তোমার বৌমার মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা বলতেছে বলো তো? আর শুভ শাশুড়ি এসছে, উনি কি উল্টাপাল্টা বলছে তার জন্য মন খারাপ হয়ে গেছে, এখন যা ইচ্ছা তাই বলতেছে। ও বুঝছি, তুমি ওই শুভর শাশুড়ির কথা শুনা মনে কষ্ট পাইছো? না না না, কষ্ট পাওয়ার দরকার নাই। ওই মহিলা মানুষকে খোঁচা মাইরেই কথা বলে। শোনো, এইগুলো কোনো ব্যাপার না, এরা মুরব্বী মানুষ তো, আবুল তাবুল করে ফেলাই, এটি মনে কিছু নিও না। বাবা, উনি আমার কষ্ট দেওয়া কথা কইছে এটা আমি জানি, কিন্তু উনি যা কইছে একটা তো ভুল কয় নাই, মিথ্যা কিছু কয় নাই। যা কইছে সবই তো সত্যি কইছে। আমি তো সত্যি একটা সন্তানের মুখ দেখাইতে পারি নাই। তাই আমি যে সিদ্ধান্ত নিছি, আপনি আর আপনার ছেলে দুইজনে মিলা মাইনা নেন। বৌমা, অনেক রাইত হয়েছে, বিশ্রাম নেওয়া দরকার আছে। সারাদিন অনেক পরিশ্রম করছো, যাও এবার বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, আপনিও ঘুমায় পড়েন। আচ্ছা ঠিক আছে। আইতে না আইতেই গন্ডগোল কথা হয়েছে। ছোট বাবা, ছোট বাবা। জি আব্বা, ডাকছেন আমাকে? হ্যাঁ ডাকছি। তোমার মাই কই? মা তো মার রুমে। তোমার মারে একটু ডাক দিয়ে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে। এই যে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বিআইন সাহেব, জি বলেন। আমি আপনার একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। আরে না, আপনি আমার কথা কইবেন, মনে কি নিব কোন? আপনি হলো আমগো কুটুম, মেহমান, বেড়াই যাইছেন তাই না? আমার ছোট বোর মা আপনি, আমার বিআইন লাগেন। আপনি যদি আইসা আমার বাড়িতে গন্ডগোল লাগাই দেন, এটা তো ভালো না। আব্বা, আপনি আমার আম্মার লগে এমনি কথা কইতেছেন কেন? মা আবার কি করলো? হবে এসা, আপনি এটা কি কথাটা কইলেন আমারে? আমরা তো কিছুই বুঝতেছি না। কেন, কি হয়েছে? বুঝেন নাই? বুঝবেন কেমনে? প্যাস লাগাই দেন, সাধু হয়ে গেছেন যা। আপনি আমার বড় পোলার বউরে কি কইছে? আয় আল্লাহ, এইটার জন্য আপনি আমার ডাকাই আনছেন? আমি যা কইছি তো ঠিকই কইছি, সেটা তো আপনিও জানেন। বড় বৌমার বাচ্চা কাচ্চা হয় না, এই সমস্ত মানুষ তো আবার বেশি সামনে দেখতে নাই, ওদের হাতে খাইতে পড়তে নাই। ভালো করি নাই? অবশ্যই খারাপ কথা কইছেন। আপনি হলেন গিয়া আমার ছোট বৌমার মা, মানে আমার বিআইন, এই বাড়ির মেহমান। আপনি তো আমার পরিবার নিয়ে কথা বলতে পারেন না। আমার সংসারে কি হইল না হইল এটা আপনার দেখার বিষয় না তো। আব্বা, আমার মায়ের ভুল কিছু বলছে বলে মনে হয় না। যেটা সত্যি ভাবিরা ওইটাই কইছে, আর খারাপ ভাবে তো কোনো কথা কয় নাই। শুধু কইছে যে ভাবি রান্না করলে খাইবো না, আমি রান্না করতে। আপনি আমার মার সাথে এমনি কথা কইতাছেন? বেন সাহেব, আপনি কিন্তু মানে বেন আইনে কথাবার্তা বলতেছেন। এই বান্ধা বুন্ধা করেন না, বুঝছেন? দেওয়ানের মালিক হলো আল্লাহ, সন্তান দেওয়ানের মালিক হলো আল্লাহ, বুঝছেন? আপনার আমার কোনো হাত নাই। আপনি আমার বড় বৌমারে যেভাবে কথাটি বলছেন, আপনার কথাগুলো বলা ঠিক হয় নাই। আপনি হলো আমার বাড়ির মেহমান, আপনি মেহমানের মতো থাকবেন। আপনি কেন আমার সংসার নিয়ে মাথা কামাই? বিয়ে সাহেব, আপনি যত কিছুই কর না কেন,
সন্তানের ভালো দেখার দায়িত্ব কিন্তু মা বাবার উপরে। আমি আমার সন্তানের ভালো চাই বইলেই এই কথাটা কইছি। কারণ আপনার বড় পোলা বিয়া করছে কত বছর হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তানাদির মুখ দেখতে পারলো না, মা ডাক শুনতে পারলো না, বাবা ডাক শুনতে পারলো না। আপনি কি দাদা ডাক শুনতে পারছেন? আপনিও তো পারেন নাই। আমার মাইয়াটার বিয়ে হয়েছে 2-3 মাস হয়েছে, আজকে না হোক কালকে আল্লাহর রহমত একটা না একটা বাচ্চা হইবই। তখন আমার মাইয়ার বাচ্চার মুখ থেকেই কিন্তু আপনাদের দাদা ডাক শুনতে হইব। এখন ওই হলো কি ছোঁয়া বা বাতাস যদি আমার মাইয়ার শরীরে লাগে বা ওর চোখের নজর লাগে, আমার মাইয়ার ক্ষতি হইব না? এই কথাটা বলা কি আমার অপরাধ হয়েছে, দোষ হয়েছে? আর মা হইয়া তো এই কথাটা আমি কইতেই পারি। আর আমার দরকার আমার মাইয়ারে সাবধান রাখা, এইটা মায়ের দায়িত্ব। শুনেন বিএন সাহেব, আপনার আমি একটা কথা বলি, আমার বড় বৌমারে নিয়ে আর ছোট বৌমারে নিয়ে আমি খুব সুখে শান্তিতেই বাড়িতে আসি। এই আপনি আইসে যে প্যাঁচ লাগান, এই ধরনের প্যাঁচ লাগানোর চেষ্টা দ্বিতীয়বার করবেন না। দরকার নাই। আপনার সংসার নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার? আমার কওয়ারই কি দরকার? আমি যা কইছিলাম বড় বউরে খারাপ কই নাই, ভালোর জন্য ভালো কথাটা কইছিলাম। এইটা যদি আপনার ভালো না লাগে, আপনার পোলার ভালো না লাগে, আমার কওয়ার কি দরকার? কোনো দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার মাইয়ারে সাবধান রাখা, আমার মাইয়ারে ভালো রাখা। আমার মাইয়ার জানি কোনো ক্ষয়ক্ষতি আপনার বড় পোলার বউ না করতে পারে। ওর চোখের দৃষ্টি জানি আমার মাইয়ার ওর চোখের দৃষ্টি জানি আমার মাইয়ার শরীরে না পড়ে, মুখে না পড়ে। কারণ আপনিও জানেন আটকুরা মাইয়ারা খুব খারাপ হয়, ওরা খুব অলক্ষী হয়। এটা আপনারা আমার শিকায়ত দিতে হইব না। আপনি যে আমার সামনে পাট্টা নিছেন, এটা হুদাই নিছেন। সলমা আমারে শুইতে দে। আর আপনার সংসার নিয়ে আমি আর কোনোদিনও কিছু কমব না। চলো না। না করলেই খুশি হবো। মেহমান আছেন, মেহমান মতো থাকেন। কি লো বৈশা রয়েছিস কেন? তাড়াতাড়ি যাইয়া কাপড় চোপড় গুছা, এইখানে তো থাকতেইব না, তুই আমার লগে চইলা যাবি। চল। মা, আপনি এটা কেমন কথা বলতেছেন বলেন তো? আপনি একজন মুরব্বী মানুষ, আপনি আমার সংসারটা কোথায় বাঁচায় দিবেন, তার আগে আমার সংসারটা ভেঙে দিতেছেন। দেখুন মা, আপনি চাইলে কিন্তু আপনার মেয়েকে বোঝাতে পারেন, আপনি তাকে বলতে পারেন, আরে বাবা সংসারটাকে একা টিকিয়ে রাখা আমার একার দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব আছে না, আপনাকে দায়িত্ব আছে না? কোথায় দায়িত্ববানের মতো কথা বলবেন, তা না করে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আরে বাবা ওকে তো বলতে পারেন যে আমার ভাই, সে আমার ভাবি, আমার বাবা, অন্য কেউ তো না, তাদের সাথে একটু অ্যাডজাস্ট করে থাকতে, তাইলেই তো হয়। ও আচ্ছা, তুমি তার মানে কি বুঝাইতে চাচ্ছ? যে আমি বাড়িতে অশান্তি করি, তাই না? আমি তাদের কথা শুনি না, আমি তাদের কথা মতো চলি না। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি কাজ একটু কম করি, কিন্তু করি তো, এমন তো না যে করি না। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি একটু কাজ কম করি, কিন্তু করি তো। দেখো জামাই বাবাজি, 2 দিন আগেও তুমি আমার সামনে আমার মেয়েরে কত ভালোবাসলা, আমার মেয়ে যা কইছে তাই শুনছো। আর এখন তুমি আমার সামনে কইতাছো তোমার ভাই ভাবির কথা শুনিয়া আমার মাইয়া চলতো। হ্যাঁ, তার মানে তো 2 দিন পর দেখা যায় তুমি সব তোমার ভাইয়ের কথা শুনবা, ভাবির কথা শুনবা, বাপের কথা শুনবা। তখন তো আমার মাইয়ারে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইরেই করে দিবা। তার চাইতে আমি আগেই আমার মাইয়াটারে এই বাড়ি থেকে নিয়ে যাই। আচ্ছা মা, আপনি কেমন কথা বলতেছেন বলেন তো? এইখানে পক্ষ নেওয়ার কি হইলো? আর যেটা সঠিক সেটা তো আমি বলতেছি, আমি তো অন্য কিছু বলতেছি না। আপনি তো দেখি মানে প্যাচেতে আছেন। আপনাকে উপর থেকে দেখে না যতটা ভালো মনে হয় না, আপনি ভিতর থেকে অতটা ভালো না। এখন আমি বুঝতে পারতেছি দোষ আমার স্ত্রীর না, দোষ হচ্ছে আপনার কবুতি শুনেছেন আমার স্ত্রীটা এমন হয়ে গেছে। আমার মাইয়ারে 2 কথা কইতে হইলে তুমি কইবা, তোমার বাপ ভাই বউ কেন কইব? হ্যাঁ, কেন কইব? তার মধ্যে তোমার ভাবি যে একটা অপয়া, ও লোক কি বাচ্চা কাচ্চা হয় না, এটা কি তুমি চোখে দেখো না? ওদের চোখ ভালো থাকে না, ওদের চোখে একটা নজর যদি আমার মাইয়ার উপর পড়ে, আমার মাইয়ার জীবনটা ধ্বংস হয়ে যাইব না? দেখেন মা, যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলেন, বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কথা বললেন না। বাচ্চা কাচ্চা কিন্তু আপনার মেয়েরা এখন পর্যন্ত হয় নাই, তো তাদের হয় নাই ঠিক তাদেরকে আপনারা অন্য কথা বলবেন, সেটা কি হইলো? বাচ্চা কাচ্চা আল্লাহ দিতে কতক্ষণ, আল্লাহ যদি চায় না সবই সম্ভব। তাই কাউকে কোনো কিছু না বলে আগে নিজের দিকে তাকানোটা দরকার। আমারে আর ভাঙ্গে বুঝাইতে হইব না, তুমি যে তোমার ভাবির কথায় উঠো বসো সেইটা আমার বুঝা হইয়া গেছে। হা করে রইছস কেন? যাইয়া তাড়াতাড়ি কাপড় গুছা, আমি তোরে এখন এই বাড়ি থেকে নিয়ে যাবো। ও এইভাবে যাইবি না, বুঝতে পারছি। চল আমার সাথে চল। উঠ। মা, চল। মা শুনেন না। কি শুনবো? হ্যাঁ, কি শোনার বাকি আছে?
আপনি এইভাবে হুড় হুড় করে আমার বাড়ি থেকে আপনার মেয়েকে নিয়ে যেতে পারবেন না। আর আপনার মেয়েকে যদি আপনার নিতে হয়, আমার বাড়ি তো গার্জিয়ান আছে, তাই না? তাদেরকে আমি ডাকি, তাদের সামনে দিয়ে নিয়ে যান। না, ডাকতে হইব না। আমার মাইয়ারে আমি নিয়ে যাবো, আমি এই সংসারে থাকতে দিব না, নিয়ে যাইতাছি। চললাম। না, দাঁড়ান আপনি এখানে। বাবা, বাবা, ভাবি, ভাইয়া, কোথায় তোমরা সবাই? কি বাবা, কি হয়েছে? কি হয়নি তাই বলো। আমার শাশুড়ি কালকে রাত্রে আমাদের বাড়িতে আসছে। আজকে বলতেছে তার মেয়েকে দিয়ে নাকি আমার সংসার করাবে না। বলা নেই কওয়া নেই, হুট করে তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এবার তুমিই বলো আমি কি করতে পারি? কি বলেন বিএন সাহেব? এই বাড়ির বউকে আপনি আমাকে না বলে নিয়ে যাবেন? আপনার বাড়ির বউ, মাইয়াটা তো আমার। আপনার কাছে কইয়া নিতে হইব কেন? হ্যাঁ, কইয়া নিতাম যদি আপনারা সবাই আমার মাইয়াটারে ভালোবাসতেন, আদর যত্ন করতেন। কিছুই তো করেন না। হ্যাঁ, আমার মাইয়াটারে এখন নানান কথা শোনা, তাও আমি আমার মাইয়াটারে এখানে রাখছিলাম। আর এই যে জামাই বাবাজি, আজকে দেখতেছি ও আপনাগর পক্ষ হয়ে আমার মাইয়ারে দোষারোপ করতেছে। আমি কোন আকলে আমি আমার মাইয়াটারে এখানে রেখে যাবো? মাওইমা শোনেন, আপনি ভুল কইলেন। আমরা কিন্তু সবাই মিলে আপনার মায়ের অনেক ভালোবাসি, কিন্তু আমাকে ভালোবাসাটা না আপনার মাইয়া বুঝতে চায় না। ও যে কেন বুঝতে চায় না আমি সেইটাই বুঝি না। তুমি চুপ করো, তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি তো কথা কইতাছো না, মনে হইতাছে একটা বিষের তীর মারতাছো, সবাইরে লাগাইয়া দিয়া এখন ভালো সাজার চেষ্টা করতেছো, তাই না? মাইমা, আপনি সব কি বলছেন? ওকে আমাদের ফ্যামিলি থেকে নিয়ে যাবেন মানে? কেন? ও তো আমাদের ফ্যামিলিতে ভালোই আছে। মাওইমা, আপনি ওরে নিয়ে যায় না, ও আমাদের সাথেই থাকুক। বিএন সাহেব, আমার 2টি ছেলে, আমার 2টি মেয়ে, মানে 2টি ছেলের বউ। আমরা খুব কিন্তু সুখে শান্তিতেই ছিলাম। আপনি আসার পর না কেন যেন এলোমেলো হয়ে গেছে। আচ্ছা শোনেন, আপনার সামনে আমি প্রমাণ করে দিচ্ছি। বৌমা, তুমি কি এই বাড়ি ছেড়ে তোমার মার সাথে তুমি চলে যেতে চাচ্ছ? আব্বা, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি মার সাথে যাইতে চাই না। মা আমারে জোর করে নিয়ে যেতেছে। এই চুপ কর, তোর শ্বশুরের লগে কথা তাল মিলাইতাছস না? নিয়ে যাবো না কি করবো? আমি আমার মাইয়াডারে সাগরে ভাষায় তুই যাবো? হ্যাঁ, আমি এখনো বাচ্চা আছি, আমি বাচ্চা থাকতে তোর কোনো কষ্ট হইতে দিব না। চল আমার লগে। শুনছেন বিএন সাহেব, আপনার মেয়ে কি বলেছে? আমার বউ, আপনার মেয়ে যেহেতু একবার মুখ দিয়ে বলছে সে আমার সাথে থাকতে চায়, সেহেতু সে তো যেতে পারবে না। আমি তাহলে যেতে দিব না। এই ঘরে চলো। দাঁড়াও, কইলেই হইব তুমি যাইতে দিবা না আর আমি সেটা মাইনা যামু? হ্যাঁ, আইছে আমার মাইয়া সুখ দুঃখ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোমার না। তুমি যদি কয়েক বছর পরে ধাক্কা দিয়ে ফালাই দাও, কই যাইবো? হে আমার কাছেই যাইবো। তার সাইতে আমি এখন নিয়ে যাবো। চল আমার লগে। রাখেন, আপনি ওখানে কোথাও যেতে পারবেন না। যদি বেশি কথা বলেন না তাহলে কিন্তু আপনার এই বাড়ি থেকে বের করে দেবেন বলে দিলাম। বিএন সাহেব, আমি বলছিলাম কি, যেহেতু আমার বৌমা আপনার সাথে যেতে চাচ্ছে না, তাকে আপনি জোর করে নিন না। মাওইমা দেখেন, আপনি এইভাবে ওর এই জায়গা থেকে নিয়ে যায় না। আপনি আমার অনেক অপমান করছেন, কিন্তু আমি কিছু মনে করি নাই। কিন্তু ও তো এই বাড়ির ছোট বউ, ওরে যদি এইভাবে নিয়ে চলে যান তাহলে আমার দেওরটা অনেক কষ্টে থাকবো। আর সবচেয়ে বড় কথা, ওরা দুইজনটা অনেক বেশি ভালোবাসে। এখন আপনার মাইয়ারে যদি এখান থেকে নিয়ে যান, পরে যদি আপনার মাইয়া কিছু একটা অঘটন ঘটায় বসে, এই যেমন ধরেন যদি আত্মহত্যা করার চেষ্টা করে, তখন আপনি কি করবেন? আমি কই কি, ওকে দুইজনরে ভালো থাকতে দেন মাইমা, দয়া করে আপনি ওরা নিয়ে যায়েন না। না না, আমি এইটা চাই না। আমি চাই আমার মেয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আমি মা হই আমার মায়ের আত্মহত্যা চাই না। এই জন্যই আমি কইতেছি মাইমা, আমরা সবাই মিলে আপনার অনুরোধ করতেছি, আপনি ওরা এখান থেকে নিয়ে যায়েন না, ওকে দুইজনরে আপনারা ভালো থাকতে দেন। ঠিক আছে, আমার মায়েরে আমি নিয়ে যাবো না, ও এইখানেই থাকবো। বিয়াই সাহেব, আমি অনেক বড় ভুল করতে চাইতেছিলাম, আমি বুঝতে পারি নাই। আমি মা হইয়া মেয়ের দুঃখটাই দেখলাম। ও যেখানে সুখে আছে, শান্তিতে আছে, এইটা আমার চোখে পড়ে নাই। বৌমা, আমি তোমারে না বুঝছি আর না যাই না অনেক কথা শোনাইছি, বাজে কথা কইছি, তোমারে তাচ্ছিল কত কথা কইছি। তুমি পারলে আমারে ক্ষমা কইরা দিও। মাইমা এসব বাদ দেন, যা হবার তা হয়ে গেছে, আর অনেক রাত হয়ে গেছে, যান গিয়ে ঘুমায় পড়েন। শুভ, যাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো মা, আর চলো। বাবা, তাহলে তুমিও চলো আর শুয়ে পড়বে। হ্যাঁ চল, জানলা তো চুকিয়ে গেল।